গুণগান করে আশিক নিমগ্ন হয়ে, চারিদিক শোনা যায় সাল্লে আলার গুঞ্জন। হয়েছে আজ প্রিয় নবীর আগমন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। রাসূল করিম রাউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই জন্য যখনই জুমার দিন আসবে তো আপনারা অবশ্যই 80 বার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি প্রশংসা যার সবার মুখে এই অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা একটা কালাম বেছে নিয়ে, একটি নাত বেছে নিয়ে আমরা আমাদের মোবাল্লিগের কাছে সেই নাত শুনে থাকি এবং পরবর্তী পর্যায়ে আমরা ব্যাখ্যা করে থাকি। তো আজও এর ব্যত ঘটবে না। আজও আমরা উপস্থিত হয়েছি খুব চমৎকার একটি নাত নিয়ে। সেটা লিখেছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি। ইমাম আজম আবু হানিফা কে? ইনি হচ্ছেন সিরাজুল উম্মাহ, ফিকা শাস্ত্রের যাকে মুদাউইন বলা হয়, যিনি ফিকা শাস্ত্রকে জমা করেছেন, যিনি ফিকা শাস্ত্র আবিষ্কার করেছেন। তার হাজার হাজার ছাত্র ছিল। প্রসিদ্ধ ছাত্র হচ্ছেন ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফর রাহিমাহুমুল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি কোরআন ও হাদিস থেকে গবেষণা করে প্রায় ৮৩,০০০ মাসআলা বের করেছিলেন। আলহামদুলিল্লাহ। আজ যে আমাদেরকে উলামায়ে কেরামকে যে জিজ্ঞেস করা হয় না যে হুজুর নামাজের ওই মাসালাটা কি হবে, হুজুর এরকম হলে এর উত্তরটা কি হবে, হুজুর হজে গেলে এই সমস্যাটা যদি হয়ে যায় তাহলে কি হবে, হুজুর জাকাতের মাসালা কি, এগুলো আলিমরা কিভাবে উত্তর দিয়ে থাকেন। এগুলো হচ্ছে ইমাম আজম হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ছাত্ররা ওই বইয়ের মধ্যে মশলাগুলো লিখেছেন। ওই মশলাগুলো পড়ে আলিমরা কি করেন, উত্তর দিয়ে থাকেন। কত বড় তিনি ইহসান করেছেন উম্মতের উপরে, কত বড় উপকার করেছেন উম্মতের জন্য, যে কোরআন হাদিস গবেষণা করে মশলাগুলো জমা করে দিয়েছেন। প্রায় মাযহাবের 4 জন ইমাম ছিলেন, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। তো এই 4 জনের মধ্যে ইমাম আজম আবু হানিফা হচ্ছেন সর্বশীর্ষে। আল্লাহ তাআলা যেন ইনার ফয়ুজ এবং বরকাত যেন আমরা অর্জন করতে পারি। তো ইনি যেমন এলেমের দিকে খুব পণ্ডিত ছিলেন, খুব জ্ঞানী ছিলেন। জীবনের প্রাথমিক পর্যায়ে ইনি ব্যবসা করতেন প্রায় 16-17 বছর বয়সে। তো ইনার উস্তাদ সাহেব ইনাকে যখন দেখলেন যে ইনার মাঝে একটা প্রতিভা আছে, মেধা প্রখর, তো তাকে উৎসাহ দিলেন, প্রেরণা দিলেন, উদ্দীপনা দিলেন যে বাবা তুমি যদি পড়াশোনা করো তাহলে তুমি অনেক বড় আলেম হতে পারবে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা তারপর পড়াশোনার দিকে আসলেন। তো তারপর ইমাম আজম আবু হানিফা নামে আজও প্রসিদ্ধ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি যেভাবে ফিকা শাস্ত্রের উপর খিদমত করেছেন, তদ্রূপ রাসূল প্রেমিক ছিলেন, রাসূলকে মহব্বত করতেন, রাসূলকে ভালোবাসতেন। হানাফি মাযহাবের একটা খুব প্রসিদ্ধ কিতাব আছে দুররে মুখতার, ফতোয়া শামী যাকে বলা হয়। তো এই ফতোয়া শামীর ভূমিকার মধ্যে, মুকদ্দমার মধ্যে লেখা আছে যে ইমামে আজম আবু হানিফা স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলাকে 100 বার দেখেছেন। আচ্ছা, আমাদের কিন্তু আকীদা হচ্ছে যে আল্লাহ তাআলাকে কেউ মাথার চক্ষু দিয়ে কেউ দেখতে পারবে না, শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাথার চক্ষু দিয়ে, স্বচক্ষে, চর্মচক্ষু দিয়ে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। কিন্তু অন্যান্য আউলিয়া কেরাম যদি হয়, সাহাবা কেরাম হয়, তাদের জন্য স্বপ্নে আল্লাহ তাআলার দিদার করা কিন্তু সম্ভব। তিনি কেমন মহান ব্যক্তিত্ব ছিলেন। তো
তিনি রাসূল প্রেমিকও ছিলেন, রাসূলকে মহব্বত করতেন, ভালোবাসতেন। তো রাসূলের শানে তিনি গুণকীর্তন করেছেন, রাসূলের শানে নাত লিখেছেন, রাসূলের শানে কালাম লিখেছেন। আজ আমরা কিন্তু তারই কালামটি বেছে নিয়েছি। আজকে আমরা ইনশাআল্লাহ ইমরান হোসেন ভাইয়ের সুমধুর কণ্ঠে আমরা সেই কালামটি শুনবো। আসসুবহু বাদা মিন তালআতিহি ওয়াল লাইলু দাজা মিন ওয়াফরাতিহি ফাকার রুসুলা ফাদলাম ওয়া উলা আহাদাস সুবুলা লিদালালাতিহি। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেরি না করে আমরা এই কালামটি আমরা শুনি। الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله الله كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله الله أذكى الناس بي أعلى الحسب كل العرب في خدمته الله 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 سعتي الشجر نطق الحجر شق القمر بإشارته الله 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 الله
نال الشرف والله عفا عما سلف من أمته الله الله فمحمدنا هو سيدنا والعز لنا لإجابته الله সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার সমুদ্র কণ্ঠে বরকত দান করুক। মাশাআল্লাহ, কতই না চমৎকার কালাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আসুন আমরা এক এক করে পংক্তির ব্যাখ্যা আমরা শুনি। যে মাশাআল্লাহ, আমাদের তো প্রোগ্রামে আমরা আরবি কালাম পড়ছি ইমরান হোসেন ভাই, তো যারা আলেম আছেন তারা তো আরবি বুঝেন, কিন্তু অধিকাংশই দর্শক তো আরবি বুঝেন না। তো এটার জন্যই আমরা এই অনুষ্ঠানটা করছি। তো ব্যাখ্যা করব যাতে করে আমাদের সাধারণ যারা দর্শক আছে তারা যেন বুঝতে পারে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রথমে বলছেন যে আসসুবহু বাদা মিন তালাআতিহি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে প্রভাত হয়, এই যে সকাল হচ্ছে, ভোর হয়, কেন হয়? আসসুবহু বাদা মিন তালাআতিহি, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার উসিলায় প্রভাত হয়ে থাকে। আসসুবহু বাদা মিন তালাআতিহি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, চাঁদের শপথ, ওয়াল-লাইল এবং রাতের শপথ। মুফাসসিরিনে কেরাম বলেছেন ওয়াদ-দুহা দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের শপথ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর ওয়াল-লাইল এবং লাইল দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলফি মুবারকের আল্লাহ তাআলা শপথ করেছেন। আর সেই দিকে ইশারা করছেন ইমাম আযম আবু হানিফা যে ওয়াল-লাইলু দাজা মিন ওয়াফরাতিহি, এই যে রাতের মধ্যে যে সৌন্দর্যতা এসেছে, কিভাবে এসেছে সেটা আমার রসুলের চুলের মধ্যে যে সৌন্দর্যতা আছে সেই সৌন্দর্যতা থেকে একটু সৌন্দর্যতা সে নিয়েছে। তো আসলেই কিন্তু আসসুবহু বাদা মিন তালাআতিহি ওয়াল লাইলু দাজা মিন ওয়াফরাতিহি, যা কিছু সৃষ্টি হয়েছে না আমার রসুলের বদৌলতে সৃষ্টি হয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে যে লাউলাকা লামা খালাকতুল আফলাক, হাদিসে কুদসির মধ্যে যে হে হাবিব, যদি আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্য না হতো আমি কোনো কিছু সৃষ্টি করতাম না। আমি আকাশ সৃষ্টি করতাম না, নভমণ্ডল সৃষ্টি করতাম না, আমি তারকা সৃষ্টি করতাম না, আমি গ্রহ সৃষ্টি করতাম না, আমি জান্নাত সৃষ্টি করতাম না, আমি পৃথিবী সৃষ্টি করতাম না, আমি মানুষ সৃষ্টি করতাম না, কোনো কিছু সৃষ্টি করতাম না। সব কিছু সৃষ্টি হয়েছে আমার রসুলের বদৌলতে। তো সকালও সৃষ্টি হয়েছে আমার রসুলের বদৌলতে এবং রাতও সৃষ্টি হয়েছে আমার রসুলের বদৌলতে। আমার রসুল যদি না আসতেন এগুলো কোনো কিছুই সৃষ্টি হতো না। এই জন্য তো আমির আহলে সুন্নাত বলেছেন নূর ওয়ালা আয়া হ্যায়, নূর লেকর আয়া হ্যায়, সারে আলম মে দেখো कैसा নূর ছায়া है। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এই চেহারার প্রশংসা কতই না সুন্দর করছেন তার হাদায়াকে বখশিশের মধ্যে, এবং জুলফেরও প্রশংসা করছেন যে হ্যায় কালামে ইলাহি মে শামসুদ্দোহা, তেরে চেহারায়ে নূর ফিজা কি কসম, যে ওয়াদ্দুহার দিকে ইশারা, कसमे शब तार में राज ये था कि हबीब की जुल्फ़ी दुता की कसम है। जे आला हज़रत बोले दिलें जे है कलाम इलाही में शमसुद्दुहा, तेरे चेहरे नूर फिज़ा की कसम, अपनार चेहरा शपथ करेছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। कसमे शबे तार में, রাতের শপথের মধ্যে রহস্যটা কি ছিল? कसमे शबे तार में राज ये था कि हबीब की जुल्फ़ी दुता की कसम, যে হাবিবের আসলে মূল উদ্দেশ্য ছিল যখন লাইল দ্বারা রাতের বাহ্যিকভাবে মনে হচ্ছে, কিন্তু এর আভ্যন্তরীণভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলফি মুবারকের শপথ করা হয়েছে।
তো আল্লাহ তাআলা আমাদের অন্তরে যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন প্রেম ভালোবাসা যেন গেঁথে যায় এবং আমরাও যেন স্বপ্নের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন জিয়ারত দ্বারা আমরা যেন ধন্য হয়ে যাই। তারপর দেখুন ইমামে আযম আবু হানিফা কতই না সুন্দর বলছেন যে ফাকার রসুলা ফাদলাউ ওয়া উলা আহাদাস সুবুলা লিদালালাতিহি, যে ফাকার রসুলা অর্থ হচ্ছে যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাসূলের ঊর্ধ্বে, সমস্ত রাসূলের চেয়ে বেশি মর্যাদার অধিকারী হচ্ছেন আমাদের রাসূল। ফাদলাউ ফজিলতের মধ্যে বা উলা এবং বুলন্দির মধ্যে, মানে উচ্চতার ক্ষেত্রেও আমার রাসূল সবার ঊর্ধ্বে। আমার আলা হযরত কত না সুন্দর বলেছেন, আপনি মৌলা কা প্যারা দোনো আলম কা দুल्हा, क्या खबर कितने तारे छुप गए पर ना डूबा हमारा नबी। আসলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা হচ্ছেন ইমামে আযম আবু হানিফার গোলাম। তো উনি আরবিতে বলেছেন, আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা উর্দুতে বলেছেন। হ্যাঁ, আহাদাস সুবুলা লিদালালাতিহি, যে দিনের যতগুলো রাস্তা রয়েছে ওই রাস্তাগুলো প্রজ্বলিত হয়েছে আমার রসুলের হেদায়েতের মাধ্যমে। আমার রসুল যদি না আসতেন তাহলে ওই হেদায়েতের পথে কেউ খুঁজে পেত না। জাহেলি যুগে কি অবস্থা ছিল, মানুষ কন্যা সন্তানকে তো কোনো কিছুই মনে করতো না, জীবন্ত মাটিতে চাপা দিয়ে দিত। হ্যাঁ, মেয়েদেরকে একেবারে মানে পণ্যের মতো ক্রয় বিক্রয় করতো। কিন্তু আমার রসুল এসে নারীদেরকে একটা মর্যাদা দান করেছেন। আমার রসুলের মতো কেউ নারীদেরকে মর্যাদা, আগে বিধবাদের কোনো মানে কোনো সম্মান মর্যাদা বলতে কিছু ছিল না, কিন্তু আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবাদেরও হকের কথা বলেছেন, বিধবাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা বলছেন যে কানজুল কারমি মাওলান নিআমি হাদিল উমামি লিশরিআতিহি। কানজুল কারামি অর্থাৎ আমার রসুল হচ্ছেন দয়ার ভাণ্ডার। আমার রসুল কি দয়ার ভাণ্ডার। তারপর মৌলান নিয়ামি, এবং নিয়ামতের মৌলা, নিয়ামতের মালিক। আচ্ছা, কানজুল কারামি অনুগ্রহের কিভাবে তিনি খাজানা। আমার রসুল এমন রাহমাতুল্লিল আলামিন। আমার রসুল এত দয়া করেছেন, এমন সাখী ছিলেন যে ওনার কাছে যখন কেউ আসতো কোনো দিন তিনি না বলেননি, কোনো যাচনাকারীকে কোনো দিন তিনি না বলেননি। আমার আলা হযরত বলছেন যে ওয়াহা ক্যা জুদ ও করম হ্যায় শাহে বতহা তেরা नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। আচ্ছা, হাতিম তাইয়ের কথা আপনি শুনেছেন, আমরা অনেকে শুনেছি হাতিম তাই কিন্তু সে মুসলিম ছিল না। তো হাতিম তাই এর কিন্তু দানশীলতা কিন্তু খুব প্রসিদ্ধ। সে তার প্রাসাদের মধ্যে 60টি দরজা ছিল, 60টি দরজা। তো একজন ভিক্ষুক যখন এই দরজা দিয়ে আসতো চাওয়ার জন্য, তো হাতিম তাই তাকে দিয়ে দিত। আবার সেই ভিক্ষুক আবার আরেকটা দরজা যদি যেত তো তাকেও দিয়ে দিত। এটা বলতো না সে, আমি তো তোমাকে দিয়েছি প্রথম দরজা, তুমি আবার এই দরজায় কেন এসেছো, সেখানেও দিত। এভাবে যদি একটা ফকির যদি 60টা দরজায় যেত তো হাতিম তাই 7 বার দিয়ে দিত। সে মুসলিম ছিল না, কিন্তু তার মাঝে এই গুণটা ছিল। কিন্তু আলেমরা কি বলেছেন জানেন, যে হাতিম তাইয়ের কাছে যে ভিক্ষুকটা যে যাচ্ছে 7 বার 7টা দরজায় গেল, কেন গিয়েছে? তার মানে সে কম দিয়েছিল। একবারেই প্রথম দরজার মধ্যে এত দিয়ে দিত যে চাওয়ার প্রয়োজনই পড়তো না। তো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোনো আসতো চাওয়ার জন্য, আমার রসুল এতই দিতেন যে দ্বিতীয়বার আসার প্রয়োজন পড়তো না। এমন সাখী। আরে কেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীল হবেন না? ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি। আল্লাহ তাআলা আমার রসুলকে দান করেছেন আর আমার রসুল কি বন্টন করতে থাকেন। তো আল্লাহ তাআলার খাজানার মধ্যে, আমার নবীর খাজানার মধ্যে কোনো অভাব নেই। আচ্ছা, মৌলান নিয়ামি, আমার রসুল হচ্ছেন নিয়ামতের মালিক, যাকে চান দিয়ে দেন। আমার রসুল এমনকি জান্নাতও দিতে সক্ষম। এটা কিভাবে? একবার হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, তো হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে সাল রাবিয়া, চাও, তোমার যা ইচ্ছা তাই চেয়ে নাও। এখন হুজুরের সাহাবী, একটু চিন্তা করে দেখুন যে তার চাওয়াটা কেমন। আমরা চাইলে কি বলবো, আমাদের যেন এত টাকা হয়ে যায়, একটা বিল্ডিং থাকলে 2টা বিল্ডিং হয়ে যায়, একটা গাড়ি থাকলে 2টা গাড়ি হয়ে যায়। রসুলের সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের মধ্যে আপনার রফাকাত চাই। তো জান্নাতও চেয়ে নিলেন, আমার রসুলের
সান্নিধ্যও চেয়ে নিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, তোমাকে জান্নাত দিলাম। তো আমার রাসূল যদি চান জান্নাতও দিতে পারেন। আমার রাসূল দুনিয়ার মধ্যে 10 জন এমন সাহাবী ছিলেন আশারায়ে মুবাশশারা যাদেরকে জান্নাতি বলেছেন। আমার রাসূলের মুখ দ্বারা যদি বের হয়ে যায় জান্নাতি হয়ে যায়। আচ্ছা, তারপর হাদিল উমামি লি শারিয়াতিহি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন যে যতই উম্মতরা আছে, যতই উম্মত এসেছে, তারা যে হিদায়াত প্রাপ্ত হয়েছে আমার রাসূলের শরীয়তের মাধ্যমে। আমার সমস্ত উম্মত আমরা যারা আছি তারা যে আমরা হিদায়াত আমরা পাচ্ছি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপর আমল করার মাধ্যমেই আমরা হিদায়াত প্রাপ্ত হচ্ছি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার এই যে পরবর্তী পংক্তির মধ্যে বলছেন, আজকান নাসাবি আলাল হাসাবি কুল্লুল আরবি ফি খিদমাতিহি, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। বংশটা হচ্ছে সবচেয়ে পবিত্র, সবচেয়ে শ্রেষ্ঠ, আলাল হাসাবি, এবং তার মর্যাদা হচ্ছে সবচেয়ে ঊর্ধ্বে। এমনকি কুল্লুল আরবি ফি খিদমাতিহি, এবং সারা জাহান রসুলের গোলামি করার মাধ্যমেই তারা সম্মানিত হয়েছে। আমার রসুলের যারা গোলামি করে তারাই কি হয়ে যায়, উনকে जो गुलाम हो गए वक्त के ইমাম हो गए। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন কি করেছেন, রসুলের গোলামি করেছেন। হ্যাঁ, রাসূলের গুণকীর্তন করেছেন, হাদায়াকে বকশিশ লিখেছেন, হাজার হাজার কিতাব লিখেছেন। আর রসুলের গোলামি করার কারণে আজকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছে। 104 বছর হয়ে গেছে। প্রত্যেক বছর মনে হয় কি যে আল্লাহ হযরত মানে আমাদের কাছে নতুন। তো আসলে যারা আল্লাহওয়ালা হয়ে থাকেন তারা কোনোদিন পুরাতন হন না। কিছুদিন আগে দাতা গঞ্জ বখশ আলী হাজবেরি রহমতুল্লাহ আলাইহির ওরস উদযাপিত হয়েছে। 804 না কত, 800 বছর হয়ে গেছে, এখনও কি তিনি পুরাতন হয়েছেন? তো যারা আমরা ভাব সম্প্রসারণ পড়েছি ইমরান ভাই, কীর্তিমানের মৃত্যু নেই। যারা দুনিয়াতে বড় বড় কাজ করে তাদেরকে মানুষ ভুলে না, আর যারা আল্লাহওয়ালা তাদেরকে মানুষ কীভাবে ভুলবে? যারা রাসূলের গোলামি করেছে তাদেরকে কেউ ভুলবে না। তারপর দেখুন, সাআতিশ শাজারু নাতাকাল হাজারু, যে আমার রাসূল একবার কেউ বলল যে আপনাকে আমি নবী মেনে নেব যদি আপনার কথায় যদি বৃক্ষ হেঁটে যদি আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, সাথে সাথে বৃক্ষ একদম ওই শিকড় টিকড় ভেঙে হাঁটতে শুরু করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। তো ওই কথার দিকে ইঙ্গিত করছেন ইমামে আযম আবু হানিফা, সাআতিশ শাজারু, যে বৃক্ষ চলে আসে, নাতাকাল হাজারু, আর পাথরও কথা বলে। আবু জেহেল সে কী করেছিল, একবার ওই ছোট ছোট কঙ্করগুলো পাথরগুলো হাতে উঠিয়ে, আর দেখছে আশেপাশে দেখছে কেউ আমাকে দেখছে না, তো তারপর ওই পাথরগুলো উঠিয়ে ইয়ার কাছে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। সে তো মনে করছে আমাকে কেউ দেখে নাই। হ্যাঁ, তো বলছে আমি আপনাকে নবী হিসেবে মেনে নেব, আমার হাতের মুঠোর মধ্যে যা আছে যদি আপনি বলে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি বলবো নাকি তোমার হাতের মুষ্টির মধ্যে যা আছে সেটাই বলে ফেলবে? আচ্ছা, কিন্তু এগুলো তো আমরা কথা শুনতে পারি না। প্রতিটি বস্তু আল্লাহ তাআলা কিন্তু গুণকীর্তন করে, কিন্তু আমরা শুনতে পারি না। কিন্তু রাসূলের আদেশে পাথর বলা শুরু করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে নাউযুবিল্লাহি মিন যালিক, আবু জেহেল কী করলো, ওই পাথরগুলো নিক্ষেপ করলো আর বলল যে আপনি জাদুকর। তো তার নসিবের মধ্যে কোনো ইয়া ছিল না, তার ভাগ্যে ঈমান আনার ছিল না। কিন্তু আমার রাসূলের কিন্তু ক্ষমতা আছে যে উনি যদি আদেশ করেন পাথরও কথা বলতে পারে। আমার রাসূল যদি নির্দেশ দেয় তাহলে বৃক্ষ শিকড় টিকড় ভেঙে আসতে পারে। আরে আমার রাসূল তো ইশারা করে। আচ্ছা, দ্বিতীয় লাইনে চলে আসে, শাক্কাল কামারু বি ইশারাতিহি। আমার রাসূল শুধু আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, মুখে বলেননি, কিন্তু আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার। তারপর দেখেন, জিবরিলু আতা লাইলাতা আসরা, মিরাজের রাত্রিতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তো যেদিন মিরাজের রাত্রি ছিল, তো জিবরিলু আতা লাইলাতা আসরা, তো লাইলাতুল আসরার দিন, শবে মিরাজের দিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী খবর দিলেন যে ওয়ার রাব্বু দাআ লি হাদরাতিহি, আল্লাহ তাআলা আপনাকে নিজের দরবারে ডেকেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইরকম কিন্তু কোনো নবীর জন্য এরকম এই ইয়াটা হয়নি, এই
যে আল্লাহ তাআলার দিদার করাটা শুধুমাত্র আমাদের নবী দেখেছেন। আচ্ছা, আমাদের নবী গায়েব জানেন কি না? আচ্ছা, আল্লাহর চেয়ে বড় কোনো কি গায়েব আছে? আমার আল্লাহ হাজরত বলছেন যে और कोई गायब क्या तुमसे निहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करो रो दुरूद। মেরাজের রাত্রিতে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন। তারপর নালাস শারাফা ওয়াল্লাহি আফা, যে নালাস শারাফা ওয়াল্লাহি আফা মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদৌলতে সবাই কি সম্মান মর্যাদা পেয়েছে। ওয়াল্লাহি আফা, এবং অনেকের গুনাহ মার্জনা হয়েছে, অনেকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন রাসূলের বদৌলতে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে তোমরা যদি তোমাদের প্রাণীর উপর যদি কোনো জুলুম করে বসো, তোমরা যদি কোনো গুনাহ করে বসো, আর তোমরা রাসূলের দরবারে চলে যাও, রাসূলও যদি তোমাদের জন্য দোয়া করে দেন, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। আম্মা সালাফা মিন উম্মতি, অর্থাৎ উম্মতের মধ্যে যারা ছিল তাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। তারপর দেখেন ফা মুহাম্মাদুনা হুয়া সাইয়্যিদুনা, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কি আমাদের সরদার। শুধু আমাদের সরদার না, বরঞ্চ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের সরদার। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে আমাদের নবী সমস্ত নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, এটার উপর একটা কিতাব লিখেছেন তাজাল্লিউল ইয়াকিন বি আন্না নবিয়ানা সাইয়্যিদুল মুরসালিন ওয়াল ইজ্জুলানা লি ইজাবাতি। আজকে যে আমাদের সম্মান কখন হবে? আমরা সম্মানিত তখনই হবে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করব। আচ্ছা, অনেকে মুখ দিয়ে বলে আমি রাসূলকে অনেক মহব্বত করি, ভালোবাসি। হ্যাঁ, ঠিক আছে, এটাতে কোনো সন্দেহ নাই, রাসূলকে সবাই ভালোবাসে। আমরা কি রাসূলের ফরমানের উপর আমল করি? রাসূল যা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা কি সেটার উপর আমল করি? রাসূল বলেছেন নামাজ আমাদের চোখের শীতলতা। আমরা সম্মানিত তখনই হব আমরা যদি রাসূলের আদেশ মান্য করি। আর আমরা যদি রাসূলের আদেশ মান্য না করি, তাহলে দেখবেন কি আমরা সম্মানিত হতে পারবো না। আজকে যারা মনে করো দাড়ি কাটছে, যারা নামাজ পড়ছে না, তারা কি সেরকম সম্মান পায়? কিন্তু যারা নবীজির সুন্নাতের উপর আমল করে, পাগড়ি পরে, দাড়ি রাখে, টুপি পরে, সুন্নাত অনুযায়ী আমল করে, তারপর হারাম থেকে বাঁচে, হালালের উপর আমল করে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে নিজের উপর যখন তারা কি করে নেয়, জামা বানিয়ে নেয়, বসছে নবীর সুন্নাতের অনুযায়ী বসছে, ঘুমাচ্ছে নবীর সুন্নাত অনুযায়ী ঘুমাচ্ছে, খাচ্ছে নবীর সুন্নাত অনুযায়ী খাচ্ছে, ঠিক আছে, কথা বলছে হ্যাঁ সুন্নাত অনুযায়ী, দেখবেন তাদের সম্মান কেমন। বুজুর্গানের দিন নবীজির সুন্নাতের উপর আমল করেই সম্মানিত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে বলেছেন আতি আল্লাহ ওয়া আতিউর রাসূল, তো আমার আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও কিন্তু আমরা একটা নতুন কালাম, নতুন একটি নাত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। গুণগান করে আশিক নিমগ্ন হয়ে, চারিদিক শোনা যায় সাল্লে আলার গুঞ্জন, হয়েছে আজ প্রিয় নবীর আগমন।